প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি টিএস রান্নাঘরে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর পায়া। নেহারি এবং পায়া দুইটার রেসিপি আলাদা। আজকে আমি পায়া রান্না করে দেখাচ্ছি, যেটাকে গরুর খুরার অংশ বলা হয়, খুরা অথবা পায়া। এটা শুধু ছোট ছোট হাড় এবং রগ থাকে। এখানে 2 কেজি পরিমাণ পায়া নিয়েছি। এর মধ্যে বাটা মশলা ইউজ করছি। লাল মরিচ বাটা আছে 1 টেবিল চামচ, আর আদা রসুন জিরা বাটা নিয়েছি 2 টেবিল চামচ করে। 2টা তেজপাতা ছোট করে টুকরা করে দিয়ে দিচ্ছি। 2 টুকরা দারুচিনি, 5 থেকে 6টা লং, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা, আর 6 থেকে 7টা সাদা এলাচ। এখানে গুঁড়া মশলার মধ্যে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এগুলো আছে 1 টেবিল চামচ করে। 1 কাপ পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে তেল দিব। এই রান্নায় তেল আমি খুব একটা বেশি ব্যবহার করি না, কারণ এই খাবারটা এমনিতেই অনেক বেশি রিচ। 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। এখন ঢাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু এগুলো থেকে খুব একটা পানি উঠবে না, সেজন্য বেশি সময় কষানো যাবে না। এখন গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপে 5 কাপ। এই 5 কাপ পানি দিয়ে পায়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এটা স্লো কুকে আমি রান্না করব 3 ঘন্টার মতো। আপনারা চাইলে এটা প্রেসার কুকারে সেদ্ধ করে তারপর হাই হিটে পানিটা একটু কমিয়ে নিতে পারেন, তবে স্লো কুকে রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে 3 ঘন্টা পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন পায়াগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং রগগুলো একদম তুলতুলে হয়ে গেছে। এখন সামান্য একটা পেঁয়াজের ফোড়ন দিচ্ছি। 1/4 কাপ পেঁয়াজ কুচি আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে একটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটা ফ্লেভার ছড়াবে। দেখতেই পাচ্ছেন পুরো রান্নায় আমি তেল কতটা কম ব্যবহার করেছি, কারণ এই খাবারটাতে অতিরিক্ত তেল দেওয়ার দরকার হয় না। হাড়ের ভিতর থেকেই অনেক তেল বের হয়ে যায়। একটা ভাজা মশলা করেছিলাম, ভিডিওটা ক্লিপ নেওয়া হয়নি, আমি মুখে বলে দিচ্ছি। 1 চা চামচ সাদা জিরা, মানে নর্মাল যেই জিরা, 5-6টা গোলমরিচ, 3-4টা এলাচ, 1/2 ইঞ্চি হচ্ছে দারুচিনি, আর 2-3টা লং। এগুলো একসাথে শুকনো খোলায় টেলে তারপর ভেজে গুঁড়া করে নিয়েছি। ওই সম্পূর্ণ গুঁড়াটাই দিয়ে দিচ্ছি। এই গুঁড়াটা সঙ্গে সঙ্গে ভেজে করে দিলে খুব সুন্দর ফ্লেভার ছড়ায়। এবার ফোড়ন আর গুঁড়া একসাথে মিক্স করে ঢাকনা চাপা দিয়ে আরও 10 মিনিট রান্না করলেই পায়াটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এত মজা হয়েছে রান্নাটা, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আর এটা রুটি, নান, লুচি, পরোটা অথবা সাদা ভাতের সাথে যারা খেতে চান সেটাও খেতে পারবেন, কারণ ঝোলটা আমি অনেকটাই কমিয়ে ফেলেছি। এটা খুব ঘন একটা গ্রেভি হয়েছে, খেতে ভীষণ মজার ছিল। আমি আজকে সিম্পল সাদা রুটির সাথে ট্রাই করেছি। রুটি দিয়ে অসাধারণ টেস্ট ছিল। ঝোলটা তো ফাটাফাটি। দেখেন রগটা কতটা তুলতুলে হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে।